আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশের শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধী দলীয় নেতা। স্পিকার বললেন সুযোগ নেই। বিসিবিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড আখ্যা হাসনাতের, কড়া জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর। এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা। সারা দেশে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। এর ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। আজ জাতীয় সংসদে এই সংক্রান্ত সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে পাশ হয়। এর আগে কার্যক্রম নিষিদ্ধ সত্তা কার্যক্রম চালালে শাস্তির বিধান যুক্ত করার বিষয়টি শোনা গেলেও সংসদে পাশ হওয়া সংশোধনী বিলে তা করা হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়কালে জারি করা অধ্যাদেশ হুবহু সংসদে পাশ হয়েছে। সকালের অধিবেশনে দিনের সম্পূরক কর্মসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিলটি উত্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ফ্লোর দেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বিলটি তোলার পর স্পিকারের আহ্বানে আবার বিবেচনার জন্য তোলেন। বিলের এ পর্যায়ে এসে আর আপত্তির সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবগঠিত অ্যাডহক কমিটির পরিপ্রেক্ষিতে এটিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড আখ্যা দিয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণ অভ্যুত্থান বিল 2026 তোলার অনুমতি চাইলে কার্যপ্রণালী বিধির 75 ধারা অনুযায়ী অনুমতি প্রস্তাবের বিরোধিতা করার সময় এই মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বিসিবিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত করা হয়েছে, এই অবস্থায় মানবাধিকার কমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখা হলে নিরপেক্ষ কোনো অনুসন্ধান পাওয়া নিয়ে আমরা সন্দিহান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উত্তরে বলেন, আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করিনি। এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে শুনলাম বাপের দোয়া কমিটিও আছে। ব্যাখ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতা প্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিল। বাংলাদেশের নিবন্ধিত ক্লাবগুলোর কাউন্সিলরদের প্রভাবিত ও সরকারি ক্ষমতা প্রয়োগ করে এবং হাইকোর্টে করা রিটটি ঝুলিয়ে রেখে একতরফাভাবে বিসিবির বোর্ড গঠন করা হয়। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত 7 দিন আগে সব পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র পৌঁছে দিতে হবে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে জানানো হয়, চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ইতিমধ্যেই বোর্ড থেকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ কেন্দ্র সচিবের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এতে আরো বলা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে পরীক্ষা শুরুর কমপক্ষে 1 সপ্তাহ আগেই বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে বিবেচনা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। দেশে 3 দিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে সেবা বিঘ্নিত হতে পারে বলে জানানো হয়েছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেমের শর্ট ফল্ট মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার। ওই দিন রাত 10টা থেকে শুরু হয়ে মেরামত কাজ চলবে সোমবার 13 এপ্রিল ভোর 6টা পর্যন্ত। অর্থাৎ মোট 3 দিন 8 ঘন্টা চলবে এই রক্ষণাবেক্ষণ কাজ। ফলে বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী 3 দিন সারা দেশে বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা। এই সময়ে ইন্টারনেট সেবায় থাকতে পারে ধীরগতি। বিএসসিসিএল এর মহাব্যবস্থাপক মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুতই সম্পন্ন করার চেষ্টা চলছে মেরামত কাজ। সঠিকভাবে মেরামত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই ফের নিশ্চিত করা হবে স্বাভাবিক সেবা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। জ্বালানি ও ভোজ্য তেল মজুদের দায়ে বাগেরহাটের মোংলায় 3 ব্যবসায়ীকে 1,25,000 টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশিনা আরিফ জানান,
অবৈধভাবে জ্বালানি তেল, পেট্রোল ও অকটেন মজুত করায় সি লিঙ্ক ইন্টারন্যাশনালের মালিক ইউসুফ আলীকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভোজ্য তেল, সয়াবিন ও পাম অয়েল মজুদের দায়ে মেসার্স জালাল স্টোরের মালিক মনিরুজ্জামানকে 50,000 টাকা এবং মেসার্স শোভা স্টোরের মালিককে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রথমে জরিমানা প্রদানের পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে কেউ আর অবৈধ মজুদ না করে। অবৈধ মজুদ রোধে 1 সপ্তাহ পর পুনরায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি MM ফিরোজ। অভিযানে উপস্থিত ছিলেন র্যাব 6 খুলনার অফিসার সৈয়দ ফজলুর রহমান, বাগেরহাটের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফা সুলতানা সহ অন্যরা। যশোরের কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনের 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং 10ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। আজ উপজেলা পরিষদ চত্বরে এই আয়োজন উদ্বোধন হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন। 2 দিনব্যাপী এই বিজ্ঞান মেলায় বিভিন্ন স্টল, বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী এবং অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি রায়হান জনি। যশোরের সুদমুক্ত ঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ জোহর নামাজ শেষে যশোর শহরের রেল রোড তুলাতলা বাইতুল মামুর জামে মসজিদে এই উদ্বোধন অনুষ্ঠান হয়। আপটাউন ফাউন্ডেশন সমাজসেবা প্রকল্পের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে 50 জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের 10,000 করে এই ঋণের সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আপটাউন ফাইন্যান্সের নির্বাহী কমিটির সদস্য মাওলানা হারুনার রশিদ কাশেমি, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, খায়রুল বাশার শাহিন, জুলু হোসেন, মুফতি শহীদুল্লাহ, প্রতিষ্ঠানের ক্যাশিয়ার আসাদুল ইসলাম সহ অন্যরা। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। যুদ্ধবিরতির খবরের রেশ কাটতে না কাটতেই ইরানের লাভান তেল শোধনাগারে হামলা ঘটনা ঘটেছে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল 10টা নাগাদ লাভান দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি জানান, আলোচনার জন্য ইরান একটি কার্যকর 10 দেওয়া প্রস্তাব পেশ করেছে। ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়া মাত্র 2 ঘন্টা আগেই এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।